মর্নিং বন্ধুরা, সুজয় হেমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে নতুন দিন, নতুন ব্লগ। তো দেখো, ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আজকে তো সরস্বতী পুজো, দেখতেই পাচ্ছ আমি ভোগের জোগাড় করতে রেডি হয়ে গেছি। তো এখানে আলু ভাজা, কলা ভাজা আর এটা গাজর ভাজা, তো 3 রকমের ভাজা হবে। আর ঠাকুরের এই দেখো থালা নিয়ে নিয়েছি। তো আমি ভাজাগুলো ভাজছি। আর আমাদের বাড়িতে তো সরস্বতী পুজো হবে, বাবা পুজোয় বসবে, তার জন্য তাড়াহুড়ো করে ভাজছি। আর চলো, এখনো আমি রেডি হতে পারিনি, স্নানটা করে নিয়েছি কিন্তু এখনো রেডি হয়নি। এগুলো কমপ্লিট করব, তারপর আমি রেডি হব, তখন তোমাদের আমার ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। আর বাড়িতে তো পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যাপার আছে। তো চলো এক এক করে শাড়ি। আর এদিকে তো দেখো খিচুড়ি হবে, খিচুড়ির জন্য আমি সমস্ত সবজি কেটে রেখেছি, তো খিচুড়িটাও করে নেব। চলো একে একে শাড়ি, তারপর তোমাদের কাছে আসছি। এখানে দেখো ঠাকুরের ভোগ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। লুচি, গাজর ভাজা, আলু ভাজা, কাঁচা কলা ভাজা। তো এটাকে ঢাকা দিয়ে রাখি। আর এদিকে দেখো খিচুড়ির জন্য আমি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল এর মধ্যে সিদ্ধ চাপিয়ে দিয়েছি। আর মা এইদিকে ওভেনে করছে পায়েস, তো দুধটাকে ফুটতে দিয়েছে। চলো এক এক করে সেরে নিই, তারপর পুষ্পাঞ্জলিও দিতে হবে, রেডিও হতে হবে, অনেক কাজ আছে। তো চলো। তোমাদের দাদাভাই একটু আগেই প্রোগ্রাম থেকে ফিরেছে। আর ফিরে এসে এখানে দেখো মায়ের ভোগের জন্য খিচুড়ি রান্নাটা করছে। এখানে আলু কষাচ্ছে, আর এখানে তো খিচুড়িটা প্রায় হয়েই গেছে। তো আমরা পুষ্পাঞ্জলি দেব, তোমাদের দাদাভাই তারপর স্নান করে পুষ্পাঞ্জলি দেবে। তাকাও, এক মনে রান্না করছে না। তো আবারও আজকে প্রোগ্রাম আছে, বেরিয়েও যাবে, খুব খিচিবিচির মধ্যে আছে। তো চলো। হ্যাঁ, তো আজকে দিনটা স্পেশাল একটা দিন। আজকে আমার প্রোগ্রাম আছে। আজকে আমি যাবো সিন্দেরা বাজার যাবো, ওটা বাঁকুড়া মোড় থেকে যেতে হবে। আর কালকে প্রোগ্রাম আছে নবদ্বীপ, তারপরে কমপ্লিট। কারণ এখনো প্রোগ্রাম ছিল, সব ক্যান্সেল করেছি। কারণ প্রথমে রাজদার শোরুম থেকে ঠাকুর দেখতে যেতে হবে। আর আজকে সরস্বতী পুজোর সাথে আর একটা কি স্পেশাল দিন বলো? ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে, তোমাদের দাদা ভাইয়েরও আজকেও প্রোগ্রাম আছে। তো আমাকে কি গিফট দিল না দিল সবটাই তোমাদের দেখাবো। তো চলো আমি আগে রেডি হই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এটাই আমার সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে এর ফাইনাল লুক। তো তোমরা দেখতেই পেলে এইভাবেই আমি রেডি হয়েছি। আর নিচে ঢাকের আওয়াজ তো শুনতেই পেলে, পুজো শুরু হয়ে গেছে। আর আমি যাব পুষ্পাঞ্জলি দিতে। তো চলো, আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর চুলটা ভিজে বলে খোলা রেখে দিয়েছি। তো দেখো, চলো সোমকে এবার রেডি করব। সোমকে রেডি করে নিচে নিয়ে যাব, ও পুষ্পাঞ্জলি দেবে, সকাল থেকে কিছু খায়নি। তো চলো এক এক করে যাই, তোমাদের দাদা ভাইও দেবে, তো সবটাই তোমাদের দেখাবো। চলো। চলছে আমাদের পুষ্পাঞ্জলি পর্ব। আমাদের সোহম আর সায়ন দিচ্ছে পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি পুষ্পম ওম ওই সরস্বত্যই নমঃ। সরস্বত্যই নমঃ। দি দাও, সুরে দি দাও। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা সানেভ্য এ বছর এস চন্দন পুষ্পাঞ্জলি ওম ওই সরস্বত্যই নমঃ। হ্যাঁ দিদা, আবার নাও। নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এ বছর এস সচন্দন পুষ্পাঞ্জলি ওম ওই সরস্বত্যই নমঃ। নম করো, ভালো করে নম করো, করো। সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। মা আমাকে। তো এই মাত্র আমাদের পুজো কমপ্লিট হলো। আর তোমাদের দেখিয়ে দিই আমাদের পুজোর প্রসাদগুলো। তো দেখো, এখানে মিহিদানা ভোগ দেওয়া হয়েছিল,
আর এদিকে লাড্ডু, মিষ্টি, মন্ডা এগুলোই দেওয়া হয়েছে। আর এখানে সকালে যে ভোগগুলো ভেজেছি, গাজর, আলু, কাঁচা কলা আর লুচি, এটা প্রসাদ দেওয়া হয়েছে। আর এখানে সমস্ত ফল প্রসাদ কেটে রাখা আছে। আর এখানে আছে সকালের খিচুড়ি, আর এদিকে রসগোল্লা, আর সব শেষে এখানে আছে পায়েস। তো এগুলোই ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে, আর প্রসাদগুলো ওপরে এনে রাখা হয়েছে। আমরা এখনো কেউ খাইনি, তো সবাই এবার খাবো। আর রান্নাঘরে চলো তোমাদের দেখাই। খিচুড়ির জন্য বানাচ্ছি হচ্ছে বেগুনি। তো দেখো এখানে অনেকগুলো বানিয়ে রেখেছি, আর এখানে বানানো হচ্ছে। এখনো এতগুলো বানাতে হবে, আর আলুটাকে ভাজতে হবে। আর তোমাদের দাদাভাই তো বেরোবে, তাড়াতাড়ি করছি। তো চলো তোমাদের পরে দেখা হচ্ছে। এতক্ষণ বাদে আমি খেতে বসেছি, সকাল থেকে উপোস করার পর এখন খেতে বসেছি। চলো আমার পাতাটা তোমাদের দেখিয়ে দিই কি কি খাচ্ছি আমি। তো দেখো আমি থালা নিয়ে বসে পড়েছি। এটা আমার খিচুড়ি, বেগুনি আর ফল প্রসাদ, আর মা দিচ্ছে আলু ভাজা, আর এখানে বাবা খেতে বসছে। তো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই চলো, তারপর তোমাদের রাস্তায় মা সরস্বতী ঠাকুরকে দেখিয়ে নিয়ে আসবো, প্যান্ডেলটাও দেখাবো। তো দেখো আমরা খাচ্ছি এখানে। আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া কমপ্লিট, তো একটু পরেই বেরোবে, তখন তোমাদের দেখিয়ে দেবো। হ্যাঁ দেখিয়েছি মেনুটা। মায়ের ঘরে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, বেরোবে। আর ব্যাগটাও এখানে গোছানো আছে। তো তার আগে আমি চাইবো আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট। চাইতে তো হবে। দাও, এনেছো তুমি? মনে ছিল তোমার আসলে? সব মনে আছে। কি আছে এটাই খুলে দেখাও। খোলো খোলো দেখি। তো আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, দেখো। পলা বাঁধানো। তো এই পলা বাঁধানোগুলোর অনেকদিন ধরে শখ ছিল, তোমাদের দাদাভাইকে বলেছিলাম এর আগে। তো জানতাম না যে ভ্যালেন্টাইন্স ডের দিনেই পাবো। দেখি দাও ভালো করে। তো দেখো খুব সুন্দর, আমার খুব পছন্দ। তো আমি হাতে পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর কিরকম লাগে। তো দেখো আমি হাতে পরে নিয়েছি, আর আসলে পলাটা পরে দেখানোর জন্য এইগুলো আছে, এগুলো খুলিনি, শুধু তোমাদের হাতে পরে একবার দেখিয়ে দিলাম কেমন লাগছে। তো এগুলো খুব সুন্দর, এখন সবাই প্রায় পরছে। তোমার পছন্দ হয়েছে? খুব খুব পছন্দ। আমার গিফট কই? এই দেখো তোমার গিফট পরে দেবো। হ্যাঁ মানে তোমার শুধু নিতে হয় নাকি তোমাদের? না নিতে হয় না, আমি যখন ইনকাম করব বন্ধুরা, তখন তোমাদের দাদাভাইয়ের গিফট তোমাদের দাদাভাই পেয়ে যাবে, যখন আমি টাকা পয়সা পাবো। আর পলা বাদলটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমাদের সোহম রেডি হয়েছে, দেখো সোহম নেমে এসো, দেখাই নামো। তো সোহম এরকম একটা জামা পরেছে, এরকম প্যান্ট আর এরকম শু। তো চলো আমরা যাচ্ছি রাস্তায় তোমাদের দেখাতে, আমি আর সোহম। আর আমিও চেঞ্জ করে নিয়েছি, এরকম একটা সুতির ছাপা শাড়ি পরেছি, দেখতেই পাচ্ছ। কেননা প্রচন্ড গরম করছিল ওই শাড়িটা পরে, আর ভারী শাড়ি পরে থাকতে পারি না। আর এমনিতেই শাড়ি পরি না, তোমরা তো জানোই যারা আমার ডেইলি ব্লগ ফলো করো। তো এরকম শাড়ি পরেছি কেননা রাস্তায় যাচ্ছি। তো চলো রাস্তায় গিয়ে দেখাই ঠাকুরটাও, আর রাস্তায় সবাই কে কি করছে সবটাই দেখাবো। চলো আমরা যাই। তো দেখো আমাদের পাড়া সরস্বতী ঠাকুর, আর প্যান্ডেলটা তো তোমাদের আগেই দেখিয়েছি। আর সিনারিটা দেখো কতটা সুন্দর। আর এখানে সবাই বসে আছে, আমাদের বিতানি, এদিকে আমাদের সোহম, আর আরো সব গাবলু সবাই আছে এখানে। তো ঠাকুর দেখছে, এখানে আকাশও আছে, সবাই আছে। তো চলো আমরা ঠাকুর দেখি, তারপর বাড়ি যাবো। রাস্তা থেকে অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছি, আর এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নর্মাল যে ড্রেসে থাকি নাইটি পরে নিয়েছি। আর রাস্তায় তো প্রচন্ড গান হচ্ছে, বাজনা হচ্ছে, তার জন্য তোমাদের ওখানে আর ভিডিও করে দেখাতে পারিনি। ঠিক আছে। তো সোহম সারা দুপুর ঘুমায়নি, সোহমের শরীরটা খারাপ করছে, ঘুম পেয়ে গেছে। তো সোহম আমার কোলে ঢুকে পড়েছে, ওকে ঘুম পাড়াবো আমি। আর যেহেতু আমি একা, তোমাদের দাদাভাই তো নেই, তাই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর তোমাদের দেখাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে সরস্বতী পুজোর আমি নেল আর্ট করেছি। তো দেখো নেল পলিশ পরেছি, আর তার উপর একটু একটু ডিজাইন করার চেষ্টা করেছি আর কি। তো কেমন লাগছে একটু জানিও। তো এই নেল পলিশ কালারটা বেশ ভালো, তাই জন্য এটাই পরে নিয়েছি, দেখো। তো নেল পলিশ পরছিলাম বসে বসে, এটাই করছিলাম, তো তোমাদের দেখিয়ে দিলাম। আর সারাটা দিন তো এইভাবেই কাটলো। তো চলো সোমকে ঘুম পাড়িয়ে দিয়ে, রাতের ডিনার এখনো আমি করিনি, সোম ঘুমাক, এখন বাজে 8:30। তো আমি 9টার দিকে ডিনার করব, তখন কি খাচ্ছি তোমাদের দেখিয়ে ভিডিও এন্ড করব। তো চলো এখন সোমকে আমি ঘুম পাড়িয়ে দিই। তো আমি এখানে রাতের ডিনার নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। ঠাকুরের প্রসাদ খিচুড়ি, আর এখানে ভাজা নিয়ে বসে পড়েছি। তো এটাই আমার রাতের ডিনার, এটা খেয়ে নেবো। আর বাবা এদিকে দেখো প্রসাদ খাচ্ছে ঠাকুরের, পুজো করে এখন এই প্রসাদগুলো
বেশি হয়েছে সেগুলোই বাবা বসে বসে খাচ্ছে, আর মা ওদিকে রান্নাঘরে চা বানাচ্ছে। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।